আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আয়োজন করেছি খুব হেলদি এবং টেস্টি একটি রেসিপি। এটি হলো কলমি ও চিংড়ি ভাজি। সকালের নাস্তার আইটেম হিসেবে ওটা খুবই জনপ্রিয় এবং খুব সুস্বাদু। তো চলুন দেখে আসি এই রেসিপিটি খুব সহজভাবে কম সময়ের মধ্যে কিভাবে আপনারা তৈরি করবেন। রেসিপিটির প্রধান উপাদান হচ্ছে কলমি শাক আর চিংড়ি মাছ। কলমি শাক আমি দেখিয়েছি আপনাদের, এগুলো একটু বেশি পরিমাণে নিয়েছি, 2 আটি, এগুলো আটি হিসেবে বেচে। আমি মিডিয়াম 2টি আটি নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি 1 কাপ। বড় চিংড়িগুলো ধুয়ে ঝরিয়ে টুকরা করে নিয়েছি। আপনারা মিডিয়াম ছোট চিংড়ি দিয়েও এই ভাজিটি তৈরি করতে পারবেন। প্রথমে আমি ধুয়ে ঝরিয়ে নেওয়া কলমি শাকগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা এভাবে চাকু দিয়েও কাটতে পারেন, আবার বটি দিয়েও ঠিক এই সাইজ করে সবগুলো শাক কেটে নেবেন। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্রয়োজনীয় তেল নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছের মধ্যে অল্প একটু হলুদ লবণ মিক্স করে মেখে নিয়েছি। এখন এগুলোকে লাল লাল করে ভেজে নিই। আমরা সকলেই কলমি শাক ভাজা খেয়ে থাকি, তবে এই রেসিপিটি আমি একটু ভিন্ন স্বাদে করতে চেষ্টা করেছি। আপনারা করলে অবশ্যই বুঝতে পারবেন এর মজাটা কত বেশি। কলমি শাক মুখে দেওয়ার সাথে সাথে যে একটা ফ্লেভার সুগন্ধ আসে, কলমি শাকের একটা সুগন্ধ আছে, তার সাথে সাথে যদি চিংড়ি মাছ দাঁতের নিচে পড়ে তাহলে মজাটা অনেক গুণে বেড়ে যায়। তাই আমি কলমি শাকের সাথে চিংড়ি দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি। মাছগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিবেন, তাহলে অনেক মজা হবে। কাঁচা মরিচ চিড়ে নেওয়া 10 থেকে 12টি। শাক ভাজার মধ্যে ঝালের পরিমাণ একটু বেশি হলে মজাটা ভালো লাগে। আপনারা কেউ কম খেতে চাইলে এর চেয়ে কমিয়ে নিতে পারেন। এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি কাটা শাকগুলো দিয়ে দেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক দেওয়ার মাঝখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। প্রথমে শাকের পরিমাণ একটু বেশি মনে হলেও ঘাবড়াবেন না, কারণ শাক একটু জাল হলেই চুপসে অনেক পরিমাণে কম হয়ে আসে। এভাবে করে আমি সবগুলো শাক দিয়ে নাড়াচাড়া করে 10 মিনিট, প্রথমে জাল একটু মিডিয়ামের চেয়ে বেশি থাকবে, কিন্তু চুপসে যখন কম হয়ে যাবে তখন 10 মিনিট ভালোভাবে নেড়ে এই ভাজিটি আমি তৈরি করে নেব। এই দেখুন পরিমাণে কত কমে এসেছে চুপসে গিয়ে। এভাবে যখন শাকের পরিমাণটা কমে আসবে, নরম হয়ে আসবে, ঠিক তখন আমি দিয়ে দেব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। সাধারণত শাক ভাজাতে আমরা ধনিয়া গুঁড়া ইউজ করি না, কিন্তু এখানে আমি চিংড়ি মাছ দেওয়ার কারণে সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়েছি, ফ্লেভারটা ভালো আসবে। কলমি শাক রান্না করতে খুব কম সময় লাগে, আর বেশি সময় যদি চুলার উপরে রেখে দেন তাহলে এর আসল স্বাদটা নষ্ট হয়ে যায় এবং এর কালারটা এত সবুজ থাকে না। তাই এভাবে নেড়ে চেড়ে জাস্ট 10 মিনিট রান্না করেই ভাজা ভাজা হয়ে আসলে আমি নামিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। আপনারা লবণটা স্বাদ মতো আছে কিনা চেক করে নিয়ে যদি কম হয় অ্যাড করে নেবেন এবং তারপরে অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। দেখুন তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি ও কলমি ভাজি। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে। শাক ভাজার সাথে আমরা সাধারণত শুকনা মরিচ কামড়িয়ে খেয়ে থাকি, তাই আমি 2টি শুকনা মরিচ ভেজে পরিবেশন করে দেখিয়েছি। এই শাক ভাজাটি এতই টেস্টি, মরিচ দিলেও ভালো লাগবে, মরিচ যদি আপনি না কামড়ান তাও অনেক মজা।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম অসাধারণ টেস্টি কিছু রেসিপি যেন আপনাদের সামনে হাজির করতে পারি। অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।